নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ম্যাথের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও এই সাজেশনটি সমানভাবে কার্যকরী। তো চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের এবারে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে থাকছে। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে উৎপাদক বিশ্লেষণ। কম বেশি ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু তোমাদের 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত সিলেবাস ছিল, আর স্কুল অনুযায়ী একটু এদিক ওদিক হতে পারে। তো আজকে আমি তোমাদের 9 থেকে 18 নম্বর অধ্যায় অর্থাৎ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায় থেকে বৃত্তের ক্ষেত্রফল, এই অধ্যায় পর্যন্ত এখানে যতগুলো অধ্যায় আছে তার উপর একটি সম্পূর্ণ সাজেশন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেব। তো চলো এবারে আমরা অধ্যায়ের সাজেশনটা এক এক করে দেখে নেব। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাটাও ফার্স্ট ইউনিট টেস্টের মতোই 40 নম্বরে হবে, এবং এখানে তোমাদের কিন্তু সম্পাদ্য 5 এবং উপপাদ্য 5 নম্বর করে থাকবে। তো এই সম্পাদ্য উপপাদ্য তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা থাকবে, যেখান থেকে তোমরা একটা ভালো নম্বর তুলতে পারবে। তো চলো আমরা সাজেশনটা দেখে নিই। দেখো, প্রথমেই কিন্তু একটা উপপাদ্যের চ্যাপ্টার আছে, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে আমি তোমাদের দুটো উপপাদ্য রেখেছি, একটা 20 নম্বর উপপাদ্য যেটা তোমরা টেক্সট বইয়ের 124 নম্বর পেজে পাবে, এবং 21 নম্বরের যে উপপাদ্যটা আছে যেটা তোমরা টেক্সট বইয়ের 126 নম্বর পেজে পেয়ে যাবে। এই উপপাদ্য দুটো তোমরা এই অধ্যায় থেকে খুব ভালো করে রাখবে। আর এখানে কোষে দেখি 9 থেকে তোমরা শর্টের জন্য 15 এবং 16 সব অঙ্কগুলো করে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 132 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায় অর্থাৎ লাভ ক্ষতি। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। তোমরা এখান থেকে প্রয়োগ নম্বর 8, 10, 11, 12, 17 এবং 20 এই প্রয়োগগুলো এখান থেকে ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 139 থেকে 145 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 10.1। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে 5, 6, 8, 10, 11, 12, 13, 14, 16, 17 এবং 21 এই অঙ্কগুলো তোমরা টেক্সট বইয়ের 146 থেকে 47 নম্বর পেজে পেয়ে যাবে। তো এগুলো তোমরা এখান থেকে অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু একটা 4 থেকে 5 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে চলে এসো কোশ্চেন দেখি 10.2। এখান থেকে শর্ট থাকবে, তো এখান থেকে 4-এর সব অঙ্কগুলো এবং 5-এর সব অঙ্কগুলো শর্টের জন্য দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 150 নম্বর পেজে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায় রাশি বিজ্ঞান। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। প্রয়োগ নম্বর 4, 6, 9 এটা তোমরা টেক্সট বইয়ের 155 থেকে 60-এর মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোর্সে দেখি 11.1। এখান থেকে 4, 5, 6, 7, 8, 9-এর এবি এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 161 থেকে 162 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে প্রয়োগ নম্বর 11, 12 এবং 16 এটা তোমরা টেক্সট বইয়ের 164 থেকে 170 নম্বর পেজের মধ্যে পাবে। এই প্রয়োগগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে রেখো। এরপরে চলে এসো কোর্সে দেখি 11.2। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখে নাও। 3, 6, 7, 8, 11 এবং 12। আর এই অধ্যায় থেকে শর্টের জন্য 14 সব অঙ্কগুলো দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 171 থেকে 173 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। দেখো, এটাও কিন্তু একটা উপপাদ্যের অধ্যায়। তো এখান থেকে তোমরা 3টে উপপাদ্য দেখে রাখবে, 23, 24, 25 এটা তোমরা টেক্সট বইয়ের 178, 182 এবং 186 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের যেটা বলবো, উপপাদ্য কিন্তু তাহলে টোটাল 5টা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে তোমরা অবশ্যই একটা পাবে। তো আবার বলছি, এখান থেকে যে উপপাদ্য দিয়েছি দেখো 23, 24 এবং 25, আর আগে যে উপপাদ্যগুলো দিয়েছিলাম 20 এবং 21, অর্থাৎ 20, 21, 23, 24, 25 এই 5টা উপপাদ্য করলে এখান থেকে তোমরা অবশ্যই একটা পেয়ে যাবে 5 নম্বরের। আর এই অধ্যায় থেকে কোষে দেখি 12। এখান থেকে শর্টের জন্য 22-এর 1, 2, 3 এবং 4-এর অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 193 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো তোমাদের পরের অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে কোষে দেখি 15.1 এর 3, 4, 5, 7, 8, 9, 10, 12, 13, 14, 16, 18 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। এখানে আর শর্টের জন্য এখান থেকে 19-এর সব অঙ্কগুলো এবং 20 সব অঙ্কগুলো করে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 220 থেকে 222 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 15.2। এখান থেকে 3, 6, 7, 9, 13, 14, 16, 17, 18, 20 এই অঙ্কগুলো ভালো করে করবে। আর শর্টের জন্য এখান থেকে 21-এর সব অঙ্কগুলো এবং 22-এর সব অঙ্কগুলো দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 222 থেকে 224 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো কোষে দেখি 15.3। এখান থেকে 2, 3, 4, 6, 7, 9, 13, 14 এবং 16 সব অঙ্কগুলো দেখে রাখবে। আর শর্টের জন্য 17 সব অঙ্কগুলো করবে, আর 18 সব অঙ্কগুলো দেখে রাখবে, এটা তোমরা টেক্সট বইয়ের 225 থেকে 226 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে।
এরপরে চলে এসো তোমাদের নেক্সট অধ্যায় সম্পাদ্য। আমি তোমাদের প্রথমেই বলেছি সম্পাদ্য কিন্তু এবারে 5 নম্বরে একটা থাকবে। তো সম্পাদ্যে দেখো দুটো অধ্যায় আছে, দু রকমের সম্পাদ্য আছে। একটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন, এটা তোমাদের 13 নম্বর অধ্যায় আছে। আর একটা আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এটা তোমাদের 14 নম্বর অধ্যায় আছে। তো এই দুটো অধ্যায় থেকে একটা একটা করে থাকবে আশা করা যায়, এবং অবশ্যই এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো দেখো তোমরা কোষে দেখে 13 যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে এখান থেকে 2, 3, 4, 5, 6, 7। তো এগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট থাকছে 2, 3, 4 এবং 7, এই অঙ্কগুলো করবে। এটা তোমরা টেক্সট বইয়ের 197 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। আর কোষে দেখি 14-র 1, 2, 3, 4, 5, 6, 7-এর মধ্যে 1, 2, 3 এবং 6, 7 খুব ভালো করে দেখে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 201 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো দেখো উপপাদ্য দিলাম 5টা, তার মধ্যে একটা অবশ্যই পাবে 5 নম্বরের, আর সম্পাদ্য দুটো অধ্যায় থাকছে। তো দুটো অধ্যায় থেকে আশা করি একটা করে দেবে, এখান থেকেও তোমরা 5 নম্বরে একটা কোশ্চেন পাবে। এরপরে চলে এসো নেক্সট অধ্যায় বৃত্তের পরিধি। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে দেখো প্রয়োগ নম্বর 10, 11, 12, এটা তোমরা টেক্সট বইয়ের 230 থেকে 231 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট এই অধ্যায়েরই কোষে দেখে 16, এখান থেকে 4, 5, 8, 9, 10, 11, 13, 14, 16 এবং 17 এই অঙ্কগুলো ভালো করে করবে। আর শর্টের জন্য এখান থেকে 19-এর সব অঙ্কগুলো এবং 20 সব অঙ্কগুলো করে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 231 থেকে 232 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে চলে এসো তোমাদের পরের অধ্যায় মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখো এটাও একটা উপপাদ্যের অধ্যায়, কিন্তু এখান থেকে আমি তোমাদের কোনো উপপাদ্য রাখিনি। এখান থেকে শর্টের জন্য কয়েকটা অঙ্ক তোমরা এখান থেকে দেখে রাখবে। কোষে থেকে 17-র 10-এর সব অঙ্কগুলো এবং 11-র সব অঙ্কগুলো এখান থেকে কিন্তু শর্ট টাইপের অঙ্ক আসে, অর্থাৎ 2 নম্বরে 1 নম্বরের প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো এটা তোমার টেক্সট বইয়ের 246 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। নেক্সট চলে এসো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের লাস্ট অধ্যায় অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। এখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকছে প্রয়োগ নম্বর 8, 10, 12, 24, এটা তোমরা টেক্সট বইয়ের 248 থেকে 256 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। আর এই অধ্যায়ের কোষে দেখি 18, এখান থেকে 2, 3, 5, 8, 11, 12, 16, 18, 22, 23 এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে। আর শর্টের জন্য 26-এর সব অঙ্কগুলো, 27-এর সব অঙ্কগুলো এখান থেকে করে রাখবে। এটা তোমরা টেক্সট বইয়ের 259 থেকে 261 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গণিতের উপরে একটি সম্পূর্ণ সাজেশান। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং পরবর্তী সমস্ত সাজেশন ও সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।